তো আপনি যদি 2025 সালে একটি শর্ট চ্যানেল শুরু করতে চান তাহলে কোন ক্যাটাগরিটি আপনার জন্য সবথেকে বেশি ভালো হতে পারে? হ্যাঁ, আপনি যদি এটাই জানতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আমি আশা করি যে এই টপিকের উপর আপনার অন্ততপক্ষে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না। সো লেটস বিগিন। বর্তমানে 2025 সালে এআই এর ব্যবহার বেশ অনেকটাই বেড়ে গিয়েছে, যার কারণে এআই দিয়ে তৈরি কন্টেন্ট অনেক বেশি ট্রেন্ডিং এ। লোকজন তাদের এআই কন্টেন্ট তৈরি করে হাজারের পর লাখ, লাখের পরে কোটিতে ভিউজ নিয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, এই চ্যানেলটিকেই দেখে নিন, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নের উপরে ভিউজ এই চ্যানেলটিতে, যার কারণ হলো এআই। তো এটা তো জানা গেল যে এআই অনেক বেশি ট্রেন্ডিং এ আছে। আচ্ছা, এই ভিডিওগুলো কিভাবে তৈরি করেন? আপনারা যদি এই একই প্রশ্ন থেকে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এন্ড একটি কমেন্ট করে যান, ভিডিওটি অবশ্যই চলে আসবে। আচ্ছা, বর্তমান সময়ে কি শুধু এআই রাজত্ব করছে? না, একদমই না। এর পাশাপাশি আছে জাপানি স্টুডিও অ্যানিমেশন। বলা যায় বর্তমান শর্টসে রাজত্ব করা একটি বাহিনী। তো আপনি যদি 10 জনের কাছে যান এবং জিজ্ঞাসা করেন আপনারা কি অ্যানিমি চেনেন, তো তাদের ভিতর 9 জন মানুষ এমন থাকবে যারা অ্যানিমি চেনে, এবং ওই 9 জনের ভিতর 8 জন মানুষ এমন থাকবে যারা অ্যানিমি দেখে, এবং সেই 8 জন মানুষ থেকে 6 থেকে 7 জন মানুষ এমন থাকবে যারা অ্যানিমি অনেক বেশি ভালোবাসে, এবং সেখান থেকে 4 থেকে 5 জন লোক এমন থাকবে যারা অ্যানিমি নাম বলতেই পাগল। হ্যাঁ, আমারও পার্সোনালি এই অ্যানিমেশন অনেক বেশি পছন্দ, বিশেষ করে গোকু কামে কামে। তো বুঝতেই পারলেন যে কোন দুটি টপিক বর্তমানে ইউটিউব শর্টসে রাজত্ব করছে। ক্যাটাগরি তো পেলেন, এবার ভিডিও বানাতে হবে। বাট আপনি ততক্ষণ আপনার ভিডিও বানাতে পারবেন না যতক্ষণ আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্ট না হয়। প্রতিটি মানুষেরই পছন্দ আলাদা, যেমন আপনার আর্ট পছন্দ হতে পারে অথবা গেমিং পছন্দ হতে পারে। তো আপনার যদি আপনার পছন্দের জিনিস দিয়ে ভিডিও করা শুরু করেন তাহলে আপনি ইউটিউবে স্টিল হতে পারেন। আশা করি বিষয়টি বোঝার চেষ্টা করেছেন। বাই দ্য ওয়ে, এখন এআই দিয়ে কিভাবে ভিডিও বানাতে হয় তাও তো জানতে হবে আমাদের। অ্যান্ড ইয়েস, নেক্সট ভিডিওতে আমরা এটাই দেখবো কিভাবে এআই দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো, তাও ফুল মোবাইল স্ক্রিনে A to Z ফুল টিউটোরিয়াল। আপনাদের সাথে সেখানে দেখাবে। বাই।